শেষ জীবনে মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। আছে না নাই? মুফাসসিল ইসলামের নাম শুনছেন? অনেক ইসলামের বয়ান দিত লোকটা শুরু থেকে আমি তাকে চিনতাম। অনেক ইসলামের বয়ান করতো, ইসলামের পক্ষে সে অনলাইনে কথা বলতো। আস্তে 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 নাস্তিক হয়ে গেছে। তবে মিজানুর রহমান আজহারী, তুমি আমাকে নাস্তিক বলেছ, এর আগেও গালাগালিও করেছো আমাকে, কিন্তু তুমি আমাকে নাস্তিক বলেছো। নাস্তিকের সংজ্ঞা তুমি নিশ্চয়ই জানো বা জানার কথা। নাস্তিক হচ্ছে সে যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না। আমি কিন্তু সৃষ্টিকর্তা বা সৃষ্টিকার শক্তিতে আমি বিশ্বাস করি। জীবনে কখনো একবারের জন্য নিজেকে নাস্তিক বলিনি। হ্যাঁ, বুখারীকে আমি মুসলিমই মনে করি না। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, এরা যারা ছিল, এরা কেউ আসলে প্রকৃত মুসলমান ছিল না। এরা সবাই ছিল কাফের আমার হিসেবে। কেন কাফের ছিল? কারণ তারা যা প্রচার করেছে তা কোরআন বিরুদ্ধ, কুফরি, এবং তুমি সেই কুফরিতে নিমজ্জিত হয়ে আছো। তোমাকে তারপরে আমি নাস্তিক বলবো না। তুমি আমাকে পাপী বলতে পারো, আমি পাপী কি না পাপী সেটা উপরওয়ালা জানে। তোমাকে পাপী বলতে পারো, বুখারী বিদ্বেষী বলতে পারো, কোরআনের কিছু কিছু বিষয়ের সমালোচক বলতে পারো। তুমি বলতে পারো আমি পাপী, পরজোর। কিন্তু আমাকে নাস্তিক তুমি বলেছ। যদি আমি নাস্তিক না হই, তখন কি হবে? সহজ একটি কথা মনে রাখো, এই ভিডিওটি সাক্ষী হয়ে থাকলো, হাজার হাজার মানুষ সাক্ষী থাকলো, আমার মৃত্যু হবে, তোমারও মৃত্যু হবে। ধরো বিচারের দিবসে আমি আর তুমি দাঁড়িয়ে আছি, তোমার মুরিদরা, তোমার ভক্তরা কোনো কাজ আসবে না, আমারও কোনো ভক্ত কাজে আসবে না। তুমি, আমি এবং আল্লাহ, এবং সাক্ষী হিসাবে সৃষ্টিকর্তাই যথেষ্ট। সেই দিন প্রশ্ন আসবে আমি কি নাস্তিক কিনা। আমি কিন্তু বলবো, ইয়া সৃষ্টিকর্তা, হে রব, আমি কখনো তোমাকে অস্বীকার করিনি, কিন্তু এই লোক বলেছিল আমাকে আমি নাস্তিক, কারণ তার ব্যাখ্যার ইসলাম আমি গ্রহণ করিনি। কারণ সে কালো পাথর পূজা করত, চুমু দিত, যা ছিল তোমার কোরআন বিরুদ্ধ। সে ইমাম মাহদী বিশ্বাস করত, যা ছিল কোরআন বিরুদ্ধ, যা বুখারীতেও ছিল না, মুসলিমই ছিল না, তিরমিজিতে দুর্বল হাদিসে ছিল। সে বিশ্বাস করত জমজম পানি খেলে পাপ মোচন হয়, সে বিশ্বাস করত সাফা মারওয়াতে দৌড়ালে উপকার হয়, সে বিশ্বাস করত বিকৃত ইসলামে। কিন্তু তারপরেও আমি তাকে কখনো নাস্তিক বলিনি, কিন্তু সে আমাকে নাস্তিক বলেছে। তো এর রেজাল্ট কি হবে, এর প্রতিদান হিসাবে তখন আমাকে সৃষ্টিকর্তা জিজ্ঞাসা করবেন তুমি প্রতিদান কি চাও। আমি সেই দিন বলবো আজহারের সমস্ত নেকি আমি চাই। দিবে কি না দিবে আল্লাহ জানেন, কিন্তু আমি তোমার সমস্ত নেকি সেই দিন চাইব, শুধুমাত্র এই কথার জন্য। তুমি সেই দিন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থেকো।